সাল থেকে 17 সালে একটা মানে দোকানে যাই, আপেলের দোকানে। তখন আমি বেশ কিছু আপেলের উম, ফল দেখি, আপেলের ভ্যারাইটি দেখি বিভিন্ন কালারে। এটা থেকে আমি উদ্বুদ্ধ হই মেইনলি। তারপর 2018 সালে আমি বিভিন্ন গবেষকের সাথে কথা বলি যে আমরা জানতাম যে আমাদের দেশে আপেল হয় না, সবাই জানতো, বা আমাদের এগ্রিকালচারে যারা আছে তারাও এটা নিয়ে কাজ করেছে, তারাও জানে যে এটা হট টেম্পারেচারটা হয় না। তো এইটা এটা হয় না, এটা মাথায় রেখে আমি বিভিন্ন দেশের গবেষকদের সাথে আমরা কথা বলেছি। বাই দ্য বাই লাস্টে যে গবেষক আমাদের সাথে ইন্ট্রোডিউস হয়েছে এখন পর্যন্ত আছে, সাথে পরিচয় হয় এবং তিনি বলে যে ওয়ার্ল্ডে বেশ কিছু ভ্যারাইটি আছে যেটা হট টেম্পারেচারে গ্রো করবে, তোমাদের দেশের এই ওয়েদারে এই টেম্পারেচারটা গ্রো করবে। মূলত উনি আমাকে এই বিষয় সম্পর্কে অবগত করে দেন। আমি ওনার কাছে যাই, একটা ট্রেনিং নেই, আপেল সম্পর্কে জানি, তারপরে কিছু ভ্যারাইটি নিয়ে আমরা শুরু করি। তো যখন আমি 2018 সালে এটা প্লান্টেশন করি ডিসেম্বরে, তো ডিসেম্বরে প্লান্টেশন করার পরে 2020 সালের ফেব্রুয়ারিতে এটা ফ্লাওয়ারিং আসে। অলমোস্ট 13 বা 14 বা 15 মাসে এই প্লান্টগুলো বয়স থাকে, এজ থাকে। তা আমাকে বলা হয়েছিল যে 2 বছরে ফ্রুটস আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের দেশের আবহাওয়াতে এই প্লান্টগুলো দ্রুত বাড়ে। মাটির যে উর্বরতা, মাটির যে মানে স্ট্রেংথ, এতে দেখা যাচ্ছে যে ওদের দেশের শীতপ্রধান দেশে যে প্লান্টগুলো 2 বছরে যা গ্রোথ আসছে, আমাদের দেশে 1 বছরে সেই প্লান্টগুলোর গ্রোথ আসছে এবং ফ্রুটস আর্লি চলে আসছে। তো সেক্ষেত্রে আমি তাকে বললাম যে এরকম আমাদের প্রোডাকশন আসছে। তা উনি আমাকে ওয়েলকাম বললো এবং বললো যে হ্যাঁ, তোমাদের দেশে এটা সাকসেস হয়ে যাবে, আমরা আছি তোমাদের সাথে। তো বাই দা বাই আমরা কন্টিনিউ ওনাদের সাথে কমিউনিকেশন করছি, বিভিন্ন বিষয় সম্পর্কে কনফারেন্স করছি, যে কোনো সমস্যা নিয়ে তাদের সাথে ফেস হচ্ছি, সমাধান হচ্ছে। এবং 2018 সালে যে 2020 সালে ফেব্রুয়ারিতে যে ফ্রুটসটা আমরা পেয়েছি, এটা স্যাম্পল একটা ফ্রুটস ছিল। দ্যাটস মিন আমি দেখেছি যে এটা আশানুরূপ। কিছু কিছু প্লান্টে এখানে আমরা দেখছি 60-70টা করে ফ্রুটস আসছে, কিছু কিছু প্লান্টে 5-6টা 10টা 15টা 20টা এরকম ফ্রুটস আসছে। তাতে আমি দেখেছি দিস দ্য মানে এটা আশানুরূপ একটা মানে আভাস পাচ্ছি। আমাদের দেশে এটা বাণিজ্যিকভাবে হবে, কৃষক পর্যায়ে এটা এটা করতে পারবে এবং এটা লাভবান হবে। কারণ এইটার ইনভেস্টের ক্ষেত্রে আমি এটাই বলবো যে শুধু প্লান্ট যখন তারা প্লান্টেশন করবে তখনই তাদেরকে ইনভেস্ট করতে হবে প্লান্টে তারপরে আর তেমন কোনো ইনভেস্ট নাই। নর্মালি যে ট্রিটমেন্টগুলো, যে পোকা বা মাকড়নাশক বা যেটা হয়, এটা নর্মাল আমরা করতে পারি অন্য অন্য ফসলাদিতে যেরকম আমরা করি এরকমই করতে হবে। বাট এটা এক্সট্রা কোনো ইরিগেশনের যে এটা লাগে না। এটা নর্মালি যে কোনো মাটিতে হয়ে হয়ে যাচ্ছে, উঁচু নিচু যে কোনো মাটিতে এটা হচ্ছে। এবং আমাদের দেশে কিছু কিছু জায়গা আছে যেখানে উঁচু নিচু, সেখানে কোনো কিছু আমরা করছি না, যেখানে ধান হচ্ছে না বা ধানে পানি থাকছে না, সেই জায়গাগুলোতে এটা আমরা করতে পারি। বাড়ির আশেপাশে আঙিনায় যেসব জায়গাগুলো আমরা পড়ে আছে এমনি অ্যানাদার জংলি গাছগুলো আছে, বা সেগুলো আমরা সেটে ফেলে দিয়ে এই গাছগুলো আমরা প্লান্টেশন করতে পারি। ইজিলি আমরা প্রত্যেক বছর একটা প্রোডাক্ট পাবো। আমি আশা করি আমাদের দেশের এটা অনুযায়ী দিস ইজ দ্য বেটার। না গাইছে না গাইক ইনশাল্লাহ আমরাও নিমু, চারা নিয়ে হেরে আমরা করবো, দেখি তাতে ফলমান কি পাওয়া যায়। ধরেন যে আমরা ফসল এখানে কোনো ফসল খাই না, তে আমরা যে ফসল না গাইছে ভোরানো দিই, তাতে তো মনে করেন যে মোটামুটি ভালোই লোকজন সব দেখতে আসে আর কি। তো আমরা সবাই দেখতে আসি, তো তাতে দেখতেছি না গাছ খুব সুন্দর, গাছগুলো খুব সুন্দর আছে। মনে করেন যে আমরা তো এই আবাদ তো করি নাই আর কি, নতুন করতেছি। মনে করেন যে বোরানোর দিকে কেবল নতুন এটা করছে আর কি। তারা যে করছে আপেলের বাগান, আমরাও করবো আর কি, সমস্যা নেই, করুক, আমরা আপেলের বাগান করবো। খাটসার গ্রামের বোরহানুদ্দিন ভাই, উনি তার সহোদ্যোগেই এই আপেলের বাগানের একটা চাষের সে চিন্তা ভাবনা করেছে। বিভিন্ন জায়গায় সে ইন্ডিয়াতে গেছে, যা সে বিভিন্ন বাগানের সাথে, বাগানের মালিকদের সাথে কথা বলে সে তার সহোদ্যোগে সে এরপর রিসার্চ করে একটা বাগান এখানে করছে। তো এখন এই বাগানটা যখন সে করছে, তারপরে আমাদের কৃষি অফিসকে উনি অবহিত করছে। আমাদের কৃষি অফিস থেকে আমাদের উপজেলা কৃষি অফিসার জনাবা সুমন ইসমিন সুমি ম্যাডাম, তার তত্ত্বাবধানে আমি মোহাম্মদ হিরোর আলী, উপশহরের কৃষি কর্মকর্তা, ওনার যে বাগানটা আছে এই বাগানের সাথে আমি মানে ওরা মানে সম্পৃক্ত আর কি। তো ওনার বাগানে যখন যে মানে যে সমস্যাগুলো আসতেছে,
বা কোনো রোগ অথবা পোকা এ জাতীয় সমস্যা হলে পরে উনি আমাদের কাছে যাচ্ছেন এবং আমরা বা আমাদের কাছে যাচ্ছে অথবা মোবাইলের মাধ্যমে ওদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এগুলা সমস্যার সমাধানের মানে চেষ্টা করছি আর কি। দ্বিতীয়ত হচ্ছে এই আবাদটার কথা আপনি বলছেন, এটা আসলে ওনাকে আসলে আমরা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। উনি অনেক পরিশ্রম, আপনি তো নিজেও জানেন যে এই বাংলাদেশে এই আপেলের আবাদ হয় না, তারপরে উনি তার সদ্যোগে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টার মাধ্যমে সেখানে নিয়ে এসছে। আপনারা হয়তো দেখেছেন যে আমাদের এই আপেল বাগানগুলোতে মানে রিসেন্ট কিছুদিন আগে ফলগুলো শেষ হয়ে গেছে, ফল ছিল, এখন ফল নেই। তবে আমি আশা করতেছি যে এবার যে ফলগুলো আসছিল এটা আগামীতে আরও বেশি আসবে এবং উনি এই চাষে সাফল্য হবে। আর আমি আরও বলতে চাচ্ছি যে ওনার নিজ উদ্যোগে যে মানে যতটুকু সে অগ্রসর করে নিয়েছে, আমি আমার সরকারের মহোদয়ের পক্ষে থেকে মানে আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এবং সরকারের কাছে আমি বিনীত নিবেদন জানাচ্ছি যে যেহেতু কৃষি বান্ধব সরকার, উনি যদি জাস্ট ওনাকে একটু সহযোগিতা করতেন তাহলে আমার মনে হয় এই জিনিসটা আরও সুন্দরভাবে বাংলাদেশকে মানে এই আপেল আবাদের মতো উপযোগী মাটিও আছে এখানে, মানে সেটাকে আরও বিস্তার করা সম্ভব হতো।